আসসালামু আলাইকুম। আমি ডিএচওবি লেকচারার সাধারণ জ্ঞান বিভাগ, উদ্ভাস ফরাস নার্সিং কোচিং। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ছিটমহল। আমরা ছিটমহল মোটামুটি সবাই শুনেছি। আর ছিটমহলটা আসলে কি এটা আগে জানতে হবে। যে ছিটমহল হচ্ছে কোনো একটা দেশের এমন একটি ভূখণ্ড যেটাকে চার দিক দিয়ে অন্য একটি দেশ ঘিরে রেখেছে। যে আমি যদি এজ লাইক এটার কথা বলি, যে এ একটা দেশের একটা স্থান, বি একটা দেশের স্থান এবং হচ্ছে সি একটা দেশের স্থান, যেটার চারপাশে অন্য একটি দেশ দ্বারা কি পরিবেষ্টিত। তাহলে ছিটমহলটা হচ্ছে কি, যে ছিটমহল হচ্ছে কোনো একটি দেশের এমন একটি ভূখণ্ড যেটাকে চারপাশে অন্য একটি দেশ ঘিরে রেখেছে। আমরা এটার সাথে তুলনা করতে পারি যে এখানে এ বি সি, এটা হচ্ছে কোনো একটা দেশের, সাপোজ এটা হচ্ছে বাংলাদেশের তিনটা স্থান যেটাকে ভারত চারপাশে ঘিরে রেখেছে, এটাই হচ্ছে ছিটমহল। ছিটমহলের ইংলিশ হচ্ছে এনক্লেভ। অনেক সময় এটা পরীক্ষায় আসতে থাকে যে ছিটমহলের ইংলিশ কি, বা ছিটমহল মানে এনক্লেভ শব্দের অর্থ কি, মনে রাখতে হবে। ছিটমহলের ইংলিশ শব্দ হচ্ছে এনক্লেভ। আমার যেটা মনে রাখার মুখ্য বিষয় হচ্ছে মোট ছিটমহল। বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মোট ছিটমহল সংখ্যা হচ্ছে 162টি। মোট ছিটমহল সংখ্যা হচ্ছে 162টি। তার মধ্যে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে 111টি। তার মধ্যে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে 111টি। এখন এই 111টি কোন কোন জেলায় আছে জানতে হবে। আমরা এটা টুকলির মাধ্যমে মনে রাখবো। এটা হচ্ছে টুকলি, যে কালাপানি। এখানে 4টা জেলা আছে: কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী। এই 4টা জেলার ভিতরে বাংলাদেশের ভিতরে যে ভারতের ছিটমহলগুলো আছে, এক কথায় যে ছিটমহলগুলোর মালিক হচ্ছে ভারত, ঠিক এই 111টি ছিটমহল বাংলাদেশের 4টা জেলায় আছে: কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এবং নীলফামারীতে। আমরা যদি বলি কা দিয়ে হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, লালমনিরহাট, পঞ্চগড় এবং হচ্ছে নীলফামারী, নীলফামারী। এই 4টা জেলাতে ভারত যে ছিটমহলগুলোর মালিক, এই 111টি ছিটমহল এই 4টা জেলাতে আছে। তার মধ্যে হচ্ছে লালমনিরহাটে আছে 59টি, পঞ্চগড়ে আছে 36টি এবং কুড়িগ্রামে আছে 12টি, নীলফামারীতে আছে 4টি। মোট হচ্ছে 111টি। মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে যে পঞ্চগড়ের ছিটমহল সংখ্যা কয়টি? 36টি। কুড়িগ্রামে আছে 12টি এবং লালমনিরহাটে আছে 59টি, নীলফামারীতে আছে 4টি। লালমনিরহাটে সবচেয়ে বেশি ছিটমহল থাকায় এই লালমনিরহাট জেলাকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে লালমনিরহাটে 59টি ছিটমহল আছে, এই জন্য লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা। এরপর আসি আমরা পরের কথা হচ্ছে যে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল আছে 51টি। মানে হচ্ছে যে ছিটমহলগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ, কিন্তু এগুলো ভারতের ভিতরে অবস্থিত। এরকম ছিটমহল হচ্ছে 51টি। এই 51টি ছিটমহলই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই 51টি ছিটমহল হচ্ছে 51টি ছিটমহল ভারতের 51টি ছিটমহল পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 51টি ছিটমহল অবস্থিত। কিন্তু যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার মধ্যে অবস্থিত, তাহলে কিন্তু প্রশ্নটা একটু আলাদা হয়ে যাবে। ভারতের কোচবিহার নামক একটা জেলা আছে, যেখানে আছে 47টি। পশ্চিমবঙ্গের একটা জেলার নাম হচ্ছে কোচবিহার। এই 51টির মধ্যে 47টি হচ্ছে কোচবিহারে। আর একটা আছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে আছে 4টি। তাহলে মোট হলো 51টি। তাহলে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে ছিটমহলটা আছে এই 51টি সবগুলো ভারতের পশ্চিমবঙ্গে। তার মধ্যে হচ্ছে কোচবিহারে 47টি, পশ্চিমবঙ্গের জেলা একটা নাম হচ্ছে কোচবিহার 47টি এবং জলপাইগুড়িতে আছে 4টি। এই ছিটমহল বিনিময় হয়, ছিটমহল বিনিময় হয় 1 আগস্ট। অনেকে বলে হচ্ছে এর 31শে আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট মাসের আগের মাস কি জুলাই, 31শে জুলাই। অনেকে বলে যে 31শে জুলাই মধ্যরাতে বা শেষ রাতে, অনেকে বলে যে 1 আগস্ট। আমরা যদি মনে করি যে আসলে যদি বলি যে 31শে জুলাই শেষ রাত, সেটাকে আমরা আসলে 1 আগস্ট প্রথম প্রহরই ধরে ফেলি। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ
মানে স্বাধীনতা ঘোষণা হয়েছিল যে 25শে মার্চ রাতে বা 26শে মার্চ আমরা বলি যে প্রথম প্রহরে, 12টার পর মানে প্রথম প্রহর ধরা হয়। সুতরাং অনেকে বলে যে অনেক বইয়ে দেওয়া আছে 31শে জুলাই, আর অনেক বইয়ে দেওয়া আছে 1লা আগস্ট। আমরা 1লা আগস্টে কাউন্ট করব, যেহেতু হচ্ছে 31শে জুলাই শেষ রাত মানে হচ্ছে 1লা আগস্টের প্রথম প্রহর। সুতরাং ছিটমহল বিনিময় হয় 1লা আগস্ট 2015 সালে। এরপরে আমাদের আরো দুইটা কথা আছে, সেটা হচ্ছে 3 বিঘা করিডোর এবং হচ্ছে বেরুবাড়ি। এটা তো গুরুত্বপূর্ণ ছিটমহল। বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড়ে, আর 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাটে অবস্থিত। এই লালমনিরহাটে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর, আমরা এখন 3 বিঘা করিডোর নিয়ে একটু পড়বো। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর। এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা নদীর তীরে অবস্থিত। তিস্তা নদীর তীরে অবস্থিত। এই দৈর্ঘ্য হচ্ছে 27 মাইল। 3 বিঘা করিডোরের দৈর্ঘ্য হচ্ছে 27 মাইল, বা আমরা যদি বলি 178 গুণ 85 মিটার। মানে ব্যাপারটা এরকম যে দৈর্ঘ্য হচ্ছে 178 মিটার এবং প্রস্থ হচ্ছে 85 মিটার। এই ছিটমহল বিনিময়ে এই যে 3 বিঘা করিডোর এবং পঞ্চগড়ে বেরুবাড়ি, এটাও একটা গুরুত্বপূর্ণ ছিটমহল। সেটা পঞ্চগড়ে 1974 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত চুক্তি হয়, যেখানে ভারতের সংবিধানের সংশোধনী হয় 100তম সংশোধনী এবং বাংলাদেশের সংবিধানের হয় 3য় সংশোধনী। এখানে বলা হয় 1974 সালের সে সংবিধান সংশোধনীতে বলা হয় যে এরকম যে পঞ্চগড়ের বেরুবাড়ি পাবে হচ্ছে ভারত এবং 3 বিঘা করিডোর পাবে বাংলাদেশ। কিন্তু আনফরচুনেটলি ভারত 3 বিঘা করিডোরও নিয়ে চলে গেছে এবং বেরুবাড়িও নিয়ে চলে গেছে। এরপর 2011 সাল থেকে তারা মোটামুটি হচ্ছে বলছে যে 3 বিঘা করিডোর বাংলাদেশের মানুষ 24 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবে। 1992 সালে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুলে রাখতো, কিন্তু 2011 সালের পর তারা হচ্ছে 3 বিঘা করিডোর বাংলাদেশের মানুষের জন্য 24 ঘন্টার জন্য খুলে দেয়। এবং এই বেরুবাড়ি ছিটমহলটা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত, মনে রাখবে। তো ছিটমহল নিয়ে আমাদের এতটুকু আলোচনা ছিল। তো আর কিছু বা আর একটা জিনিস হচ্ছে মশালডাঙ্গা, যেমন মশালডাঙ্গা ছিটমহলটা, মশালডাঙ্গা এটা হচ্ছে কুড়িগ্রামে অবস্থিত, কুড়িগ্রাম। তারপর আছে সিলেটে কয়েকটা আছে, যেমন হচ্ছে সিলেটে যেমন আমরা বলি যে তামাবিল, পাদুয়া, এরকম আছে। তারপর হচ্ছে প্রতাপপুর, যদি এগুলো সীমান্তবর্তী অঞ্চল, প্রতাপপুর এরকম আছে। তারপর হচ্ছে লালমনিরহাটে আছে 3 বিঘা করিডোর, লালমনিরহাট 3 বিঘা করিডোর। এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে যে মশালডাঙ্গা ছিটমহলটি কোন জেলায় অবস্থিত, মধ্যে কুড়িগ্রাম। তামাবিল কোথায় অবস্থিত, সিলেট। তো 3 বিঘা করিডোর কোথায়, 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাটে। তারপর হচ্ছে পঞ্চগড়ে আছে বেরুবাড়ি। আজকে আমাদের ছিটমহল নিয়ে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।